ইনডোরে যখন আমরা গাছ রাখি তখন আমরা একটা সমস্যায় দেখতে পাই যে মাটি থেকে শামুকের আবির্ভাব হয়। শামুক, কেন্ন, কেঁচো। তো ইনডোরে যখন এই ধরনের পোকামাকড়ের আবির্ভাব হয় তখন মানে আউটডোরে ঠিক আছে, তবে ইনডোরে এরকম দেখলে খুব একটা মানে ভালো লাগে না। বা আমাকে এরকম মানে আমার আত্মীয় তারাও অনেকে জিজ্ঞেস করেছে আমার ইনডোরে গাছ দেখে যে এত গাছ লাগাও তুমি, তো তোমার এখানে পোকামাকড়ের আবির্ভাব হয় না? তো আমি তাদেরকে বলেছি না, হয় না। তো বলছে আমরা তো লাগাতে ভয় পাই। তো যারা এরকম ভয় পান যে ইনডোরে গাছ লাগালে বোধহয় কেঁচোকুন্নোর আবির্ভাব হবে, শামুক দেখতে পাওয়া যাবে, তো এই জিনিসগুলো খুব একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে দাঁড়ায়। তো তাদের জন্য মেনলি আমি এই ভিডিওটা শেয়ার করব যে আপনারা ইনডোরে যত খুশি গাছ লাগান, মাটি ব্যবহার করে লাগান, তো সেখানে আপনাদের বিন্দুমাত্র ভয় থাকবে না কোনো কেঁচোকুন্নো, শামুক নিয়ে। তো আমি কি ব্যবহার করি তো সেটাই আজকে শেয়ার করব, যে যার ফলে আপনি অনায়াসে ইনডোরে প্রচুর গাছ করতে পারবেন। ইনডোরে মাটি প্রস্তুত করার সময় যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো মাটির সাথে আমরা মিশিয়ে থাকি সেই ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু আজকে আমি ব্যবহার করব। এখন বর্ষা ঢুকে গেছে, আর বর্ষার সময় একটু শামুকের আবির্ভাব কিন্তু মাটিতে হয়েই থাকে। তো ইনডোরে এই ধরনের পোকামাকড় দেখলে আমরা এই কাজটা আগেই করে ফেলবো। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ যেমন ফাঙ্গিসাইডেরও কাজ করে তেমনি পেস্টিসাইডেরও কাজ করে। আর হলুদটা দেওয়ার পরে দিচ্ছি নিমখোল। নিমখোল এটাও কিন্তু আপনার ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এগুলোর কাজ করে, মাটিতে কোনো পোকামাকড় আসতে দেয় না। তো নিমখোলটা প্রস্তুত করার সময় আমরা দিই, কিন্তু সবকিছুই দিয়ে থাকি আর কি। যখনই এটা বছর ঘুরে যায় তখন মাটির সাথে মিশে যায়, আর তখন আর কোনো খাবারই থাকে না। আর ইনডোরে যেহেতু আমরা অর্গানিক ফার্টিলাইজার ইউজ করি, লিকুইড ফার্টিলাইজার, তার ফলে সেখান থেকে পোকা আসার একটা সম্ভাবনা থাকে। এই জন্য বছরে এক এক থেকে দুইবার যদি আমরা এই ধরনের খাবারগুলো দিয়ে দিই তাহলে কিন্তু পোকামাকড় আসার সম্ভাবনা একেবারেই থাকে না। আর এখানে আমি কিছু দিয়ে দিচ্ছি ফুরাডান। এই ফুরাডানটা আমি আউটডোরেও দিই, ইনডোরেও ব্যবহার করি। এর ফলে গাছ মানে পোকা থাকে কিছু, তার ফলে গাছ আর কি কেটে দিতে পারে না, গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এইটাও পরিমাণে খুবই অল্প পরিমাণ আপনাকে ব্যবহার করতে হবে। এরা কিন্তু মাটির সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় না, আস্তে আস্তে কাজ করে। যেহেতু মাটি প্রস্তুত করার সময় আমরা দিয়েই থাকি, আর এটা 1-2 দানা মতো করে নিয়ে প্রত্যেকটা টবে একটু একটু করে দিয়ে দেব, যাতে গাছ মারা না যায়। এই কাজটা কিন্তু আমাদের করতে হবে। আর আমরা ঘরের মধ্যেও এমনকি কিছু কিছু গাছ লাগাই, যেমন এরিকা প্লাম লাগাই, রাবার প্লাম, আরো কিছু গাছ আছে যেমন ব্যাম্বু প্ল্যান্ট, এগুলো আমরা একেবারে ঘরের মধ্যে লাগাই। তো সেগুলো জলের থেকে কিন্তু মাটিতে ভালো হয় এইসব গাছগুলো। বা কিছু কিছু এমন ইনডোর প্ল্যান্টস আছে যেগুলো আমরা জলে বসাতেই পারি না, মাটিতে লাগাতে হয়। তখন কিন্তু এইভাবে আমাকে মাটিও প্রস্তুত করতে হবে এইসব খাবারগুলো দিয়ে, আর তার সাথে আমাকে বছরে 2-1 বার করে কিন্তু এই ইনগ্রেডিয়েন্টস গুলো মাটির সাথে অ্যাড করে দিতে হবে, যার ফলে শামুকের অন্তত দেখা না মিলে। আমার ইনডোরে আমি কেঁচো দেখতে পাইনি বা কেন্নও আসেনি, কিন্তু শামুক আমি দেখতে পেয়েছি। তো আমার মনে হলো যে এই খাবারগুলো আমাকে আবার দিতে হবে, এই জন্য আমি প্রত্যেকটা মাটিতে খাবারগুলো দিয়ে দিচ্ছি। আর ঠিক 10 দিন পরে, এখন আমি জল দেব না, ইনডোরে খুব বেশি জল লাগে না, একবার জল দিলে মাটি যতক্ষণ না শুকায় ততক্ষণ না পর্যন্ত আপনাকে জল দেওয়া যাবে না। তো এখন মাটি ভেজা ভেজা রয়েছে, আর এখানে বৃষ্টি হলে কিন্তু জল আসে, বৃষ্টির জলটাও আসে, তার ফলে মাটিটা ভেজা রয়েছে। তো জাস্ট আমি এই খাবারগুলো দিয়ে দিলাম। ঠিক দিন 10 পরে আর একটা আমি লিকুইড ফার্টিলাইজার ইউজ করব, সেটা শুধু ফার্টিলাইজারেরই কাজ করবে না, তার সাথে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড সবকিছুরই কাজ করবে। তো সেটা ঠিক দিন 10 পরে আমি ইউজ করব। আর এই এই ধরনের কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ইনডোরের প্ল্যান্ট শুধু পোকামাকড়ই যাবে না, তার সাথে কিন্তু হেলথও ভালো থাকবে। ইনডোর প্ল্যান্টসে আমি এই লিকুইডটাই ব্যবহার করি।
আর যার ফলে গাছও হেলদি হয়। আর শামুক বা অন্যান্য কেঁচো এই জাতীয় পোকামাকড়ের উপদ্রব কিন্তু ইনডোর গাছে হয় না। তো এটা হচ্ছে পেঁয়াজ রসুনের খোসা। এটা 24 ঘন্টার বেশি ভেজানো যাবে না। ইনডোর প্ল্যান্টে বেশি পচানো খাবার দেওয়া যায় না। মোটামুটি আপনার কাছে সময় না থাকলে মিনিমাম 10 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আজকে নিয়ে এবার গাছগুলোতে সব মাটিতে দেবো, স্প্রে করবো। আর এটা কতটা জলে মেশাতে হবে সেটা বলবো। যে এই এই কাপটা, এটা হচ্ছে 50 ml মতো। তো এটা আমি 100 ml দেবো। 100 ml ছেঁকে নেবো। এটা এখানে হচ্ছে 20 লিটার জল আছে। 20 লিটার জলে 100 ml, তার বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছ মরে যাবে। একেবারে পুরো জলের মতোই থাকবে। আর এর সাথে মিক্স করব 1 টিস্পুন মতো এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সল্ট। এই মিশ্রণটা দিয়ে দিলে গাছে কোনো পোকামাকড় থাকবে না। এটা আমি মাস 2 পরে এই খাবারটা দিই গাছে। গাছে হেলথও ভালো থাকে আর তার সাথে পোকামাকড়ও কিছু থাকে না। আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে গাছে দেবো। আর একটু স্প্রে বটলেও ঢুকে নিয়ে এটা স্প্রেও করব। এই যে এই বটলটায় এই কাজটা আপনারা যাদের ইনডোর প্ল্যান্ট আছে তারা করে দেখবেন, দেখবেন অনেক উপকার পাবেন। এটা সরিয়ে ফেলবো, এটা আর লাগবে না। এটা কিন্তু আর ইনডোর গাছে দেওয়া যাবে না, এটা আউটডোর গাছে দিতে হবে। মানে এটা অনেকটা পচে যাবে আর এটাই অ্যাপ্লাই করা যায়। আপনি শুধু ইনডোর গাছের হেলথ গুলো দেখুন কত সুন্দর। মাটিতে দিয়ে দিচ্ছি, এবার পুরো ভিজিয়ে দেবো। ইনডোর গাছে এই জলটা যে দিলাম এখন মানে মাটি না শুকানো পর্যন্ত আর আমি কোনো খাবার দেব না, জলও দেব না। একবারে যতটা লাগে সেই পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এরকম পাতাতে স্প্রেও করে দিব। স্প্রে করে দেবেন, দেখুন পাতাগুলো খুব সুন্দর একেবারে। উপরের গাছগুলো একটু দেখাই, দেখুন উপরের গাছগুলোকে দিয়ে দিব, পাতাতে স্প্রে করব, দিব, দিতে থাকছি, তুমি স্প্রে করো। এখানে একটা মানি প্ল্যান্ট আছে, ছোট্ট জায়গাতে কিন্তু আছে। দেখুন গ্রোথটা কত সুন্দর। আর এইগুলো তো একেবারে একটা ছোট বটলের মধ্যে মানি প্ল্যান্ট। এটাও তাই, ছোট জায়গাতে কিন্তু খুব সুন্দর হয়েছে। টাটাইল ভাইন গুলো অনেক লম্বা হয়ে গেছে। পেঁয়াজ রসুনের খোসাতে ঝাঁঝালো গন্ধ থাকে, আর এটা যখন পচে যায় তখন গন্ধটা আরো তীব্র হয়। তো এই গন্ধতে শুধু কেঁচেকুণ্ণ বা শামুক নয়, আপনার যে কোনো ধরনের পোকামাকড় কিন্তু আশা থেকে বিরত থাকে। যেমন সাপ, টিকটিকি, আরশোলা, মাকড়সা, এই এই জাতীয় পোকামাকড়গুলো কিন্তু আসে না। তো এটা শুধু ইনডোরেই নয়, এই পচানো খাবারটা আপনারা আউটডোরও অ্যাপ্লাই করতে পারেন। তো আজকে তো অনেক পরিশ্রম করা হলো, কাজ করা হলো, এই পর্যন্তই। আর আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।